বাংলাদেশের অস্থিরতার মধ্যে দুই জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। এদের বিরুদ্ধে মাদ্রাসার আড়ালে মুর্শিদাবাদে স্লিপার সেল চালানোর অভিযোগ উঠেছে। আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অপারেশন প্রঘাতে দুদিনে ৮ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার জানিয়েছেন, 18 তারিখ রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অভিযান চালিয়ে নাসরুল্লাহ বাংলার দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। মনিরুল শেখ এবং মোহাম্মদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বই, মোবাইল ফোন, পেনড্রাইভ এবং নকল নথিপত্র মিলেছে। এই দুজনকে গ্রেপ্তার করে অসমে নিয়ে গিয়েছে আসাম পুলিশ। এছাড়া আসাম থেকে 5 জন, কেরালা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত স্লিপার সেলের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কাজে স্থানীয়দের উদ্বুদ্ধ করে তাদের সংগঠনে যুক্ত করা। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়িতে হামলার ছক ছিল বলে অনুমান। সুপ্রতিম সরকার জানিয়েছেন, এরা আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে আসাম, বাংলা এবং কেরলে স্লিপার সেল তৈরির কাজ করছিল। এই সংগঠনটি 2013 থেকে 15 ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। একাধিক ব্লগারকে হত্যার অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে। রাজ্য পুলিশের এসটিএফ যৌথভাবে তদন্ত চালিয়েছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছে। এই খবর পাওয়ার পরে গত 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে মিনারুল শেখ 48 বছর বয়সী এবং মোহাম্মদ আব্বাস আলী 29 বছর বয়সী। দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে, পেন ড্রাইভ পাওয়া গেছে 16 জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরো কিছু ফেক আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে।